আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। গত পর্বে আমরা 15টা এমসিকিউ প্রশ্নের সমাধান দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব এক কথায় উত্তর দাও এগুলোর সমাধান নিয়ে। এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় হুবহু আসবে এমন চিন্তা করাটাও বোকামি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝতে পারো, এবং এটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। আমরা এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি যাতে তোমরা একটা ধারণা পেয়ে যাও যেগুলো অ্যান্সারগুলো পরীক্ষা কীভাবে করতে হবে এই ধরনের প্রশ্ন আসলে। ঠিক আছে, তো আমরা এই যে 15টা এমসিকিউ এগুলো গত পর্বে দেখেছিলাম। আমরা আজকে শুরু করবো এরপর থেকে। এই যে এই পর্যন্ত আমাদের আলোচনা গত পর্বে শেষ হয়েছিল। এই 16 থেকে 25 এখানে মোট 10টা প্রশ্ন রয়েছে। এই 10টা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। 16 নম্বরে রয়েছে সাহেব, সাহেব আ, সাহিব বি মানে বিশেষ্য সম্মানিত ব্যক্তি। এখানে শীর্ষপদ কোনটি? তো এখানে শীর্ষপদ হচ্ছে কোনটা? সাহেব। ঠিক আছে, এরপর দেখো 17 নম্বরে আছে ভোর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল। এ বাক্যে ভোর সন্ধ্যায় শব্দটিকে কি বলে? বিধেয়ের সম্প্রসারক বলে। কেন? লোকটি বের হয়ে গেল, তো লোকটিকে যদি এখানে আমরা সম্প্রসারণ করতাম তাহলে সেটা হতো কি? উদ্দেশ্য সম্প্রসারক। আমরা বাড়ি থেকে বের হয়ে গেল, তো কখন বের হলো? ভোর সন্ধ্যায়। তাহলে কি? এটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নে রয়েছে মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। এই বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ? এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। তারপর কোথায় দাঁড়ালাম? দাঁড়ালাম মানে এটা ক্রিয়াকে এখানে মডিফাই করছে, এই জন্য এটা কি? 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম, তাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? 19 নম্বরে দেখো দরিদ্র শব্দটি সঠিক উচ্চারণ লেখো। সঠিক উচ্চারণ হবে এটা দরিদ্র। দয়ের নিচে একটা হসন্ত রয়েছে, এখানে কোনো খালি ঘর হবে না, এটা কাটা। তারপর 20 নম্বরে রয়েছে বিচিত্র শব্দটির বিশেষ্যবাচক রূপ কি হবে? বিচিত্র শব্দটি বিশেষ্যবাচক রূপ হবে কি? বৈচিত্র্য। 21 নম্বর স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয়? স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব 4 মাত্রার হয়ে থাকে। 22 বাষ্পরথ শব্দের অর্থ কী? বাষ্পরথ শব্দের অর্থ হচ্ছে রেলগাড়ি। 23 স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের 52 ভাষা আন্দোলন এই ঘটনাকে অবলম্বন করে রচিত। 24 আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন? আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলেছেন। সর্বশেষ 25 নম্বর প্রশ্নে রয়েছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? অলিখিত উপাখ্যান গল্পটি উপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে লিখিত হয়েছে। শিক্ষার্থীরা, এ ছিল আজকে আলোচনা। আমরা আগামী ক্লাস অর্থাৎ তৃতীয় পর্বে এখানে রচনামূলক অংশ রয়েছে, যার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা। এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব, এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান দিয়ে দেব। যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র ছিল, এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে, তাই কারণে এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, এবং আমরা এই সমাধানগুলো তৈরি করছি যাতে তোমরা ধারণা পেতে পারো পরীক্ষায় কীভাবে তোমাদের এই ধরনের প্রশ্ন আসলে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা বাকি বিষয়গুলোর সমাধান দেওয়া হচ্ছে। আমি প্লেলিস্টের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে। তো বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।